আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি পেঁয়াজ ডিমের চপ। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। এখানে আমি একটি ডিম নিয়েছি, একটি ডিম দিয়ে চপটা তৈরি করব। এখানে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি এখানে 4টি চপ বানাবো, এর জন্য 4 টুকরো করে নিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপের একটু বেশি, কাঁচামরিচ নিয়েছি 3-4টির মতো, এখানে ধনেপাতা কুচি আছে। সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই চপটা তৈরি করব। এখানে আমি কোনো আদা রসুন অ্যাড করব না, সামান্য কিছু মশলা আমি দিব। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটা চালের গুঁড়ো আছে এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। এখানে চাট মশলা আমি দিয়ে দিলাম, একটু 1/2 চামচের মতো চাট মশলা দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সেন্টটা খুব ভালো আসবে। এখন আমি হাত দ্বারা একটু মেখে নিচ্ছি। এখানে মসুরের ডালের আমি বেসনটা নিয়েছি, 2 চামচের মতো দিয়ে দিলাম, বেশি একটা দিব না। আমার পেঁয়াজটা নরম করতে যতটুকু লাগে ততটুকুই আমি দিব। সামান্য একটু পানি দিয়ে একটু নরম করে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে এটা খাবারটা মচমচে হবে এই চাপটা, এর জন্য আমি চালের গুঁড়োটা এখানে অ্যাড করছি। আপনারা চাইলে এখানে ময়দা বা বেসন, শুধু বেসনও করতে পারেন, কিন্তু সেটার চেয়ে এইটাই মজা হবে বেশি, এর জন্য আমি চালের গুঁড়োটাই অ্যাড করলাম। একটু একটু পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করলাম না, কারণ চাট মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। রমজান মাসে বেশি এটা ঝাল খাওয়া ঠিক হবে না, এর জন্য আমি ঝালটা আর কমই দিলাম, অল্প ঝাল দিয়ে করব। আর মশলাটা বেশি এটা অ্যাড করলাম না, অল্প মশলাই আমি করব। সামান্য আর একটু পানি দিলাম। এই দেখুন আমি হাতে নিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি, তারপর আমি লম্বা লম্বি করে নেব। ঠিক যেভাবে আমি ডিমটা কেটেছি ঠিক সেইভাবেই আমি করব চপটা। এই যে দেখুন কিভাবে আমি তৈরি করছি। এই চপটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে, কারণ পেঁয়াজটাই বেশি আছে। পেঁয়াজ দিয়ে যে কোনো ভাজা পোড়াই কিন্তু আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে। আর এখানে তো পেঁয়াজটা অনেকটাই দিয়েছি আমি, পেঁয়াজেরই চপ বলা যায়, পেঁয়াজ আর ডিম। তেলটা অল্প গরম হলেই আমার চপটা দিয়ে দিতে হবে, বেশি গরম করলে যে চপটার ভিতরে কাঁচা থেকে যাবে, এর জন্য তেলটা হালকা গরম করেই আমরা এই চপটা দিয়ে দিব। যে কোনো আমরা ভাজা পোড়া করি এভাবেই করতে হবে, তাহলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, ভিতরটা খুব মুচমুচে হবে, উপরে ভিতরে সব এক জায়গায় একরকমেরই হবে। এই যে হাত দিয়ে এরকম মেখে মেখে আটকে দিতে হবে সুন্দর করে, খুলে না যায়। আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল গোল করে কেটে গোল গোল করে চাপটা তৈরি করতে পারেন। আমি এখানে 4 পিচি করলাম। এরকম করে লাল করে ভেজে নিতে হবে, যেহেতু আমি চালের গুঁড়োটা দিয়েছি, খেতে কিন্তু অনেক মুচমুচে হবে। আর পেঁয়াজটা তো অনেক সুস্বাদুই হয় ভাজা পোড়ার মধ্যে দিয়ে দিই বেশি করে। একটু কাবাব কাবাব ঘ্রাণ আসবে, কারণ আমি চাট মশলাটি দিয়েছি, এই যে কাবাবের ঘ্রাণটা আমি পাবো। গরম মশলাটা আমি দিয়েছি, আপনারা চাইলে এখানে আদা রসুন অ্যাড করতে পারতেন, কিন্তু আমি করলাম না আজকে। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, বেশি তেলে একটা ভাজলাম না, অল্প তেলে আমি ভেজে নিলাম। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি এই চপটা বাসায় এভাবে তৈরি করবেন।
রমজান মাসে আমরা অনেক ভাজা পোড়াই খাই, অবশ্যই এটা আমরা একবার হলে ট্রাই করব। আমি কেটে দেখাচ্ছি পরিবেশন করে, দেখুন এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।